যৌবনের গান রচনাটি মূলত কি? কাজী নজরুল ইসলামের একটি প্রাণোচ্ছল ভাষণ। নজরুল এই ভাষণটি কোথায় দিয়েছিলেন? সিরাজগঞ্জে। ভাষণটি কত খ্রিস্টাব্দে দেওয়া হয়েছিল? ১৯৩২ খ্রিস্টাব্দে। কাদের অভিনন্দনের উত্তরে কবি এই ভাষণ দেন? মুসলিম যুব সমাজের। যৌবনের গান প্রবন্ধটি ভাষণের কোন রূপ? পরিমার্জিত লিখিত রূপ। কবি এই অভিভাষণে কিসের প্রশস্তি উচ্চারণ করেছেন? দুরন্ত দুর্বার যৌবনের। কবির মতে অফুরন্ত প্রাণশক্তির আধার কি? যৌবন। যৌবন মানুষের জীবনকে কেমন করে? গতিশীল ও প্রত্যাশাময়। যৌবন কিসের প্রতীক? দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য ও অটল সাধনার। যৌবন কাকে তুচ্ছ করতে পারে? মৃত্যুকে। যৌবন কি ছিন্ন ভিন্ন করে এগিয়ে যায়? সংস্কারের বেড়াজাল। যৌবন কোন পথে এগিয়ে যায়? সমাজ প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্ত জীবনের পথে। বিপন্ন মানবতার পাশে যৌবন কোন ভূমিকা নিয়ে দাঁড়ায়? সেবাব্রতী ভূমিকা। বার্ধক্য কিসের বৈশিষ্ট্যমণ্ডিত? রক্ষণশীলতা, জড়তা, সংস্কারাচ্ছন্নতা ও পশ্চাৎপদতাময়। জীবনের প্রাণবন্ত অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় কে? বার্ধক্য। যৌবন স্বভাব বৈশিষ্ট্যের দিক কেটে কিসের বাঁধন মানে না? দেশ, জাতি, কাল ও ধর্মের। কবি যৌবন শক্তিকে কি ধ্বংস করার আহ্বান জানিয়েছেন? সমস্ত জীর্ণ পুরানো সংস্কার। তরুণের সাধনা কি হওয়া উচিত? মনের মতো নতুন জগৎ রচনা করা। যৌবনের একটি অন্যতম গুণ কি? অফুরন্ত প্রাণ চাঞ্চল্য। কবি কাদের উদ্দেশ্যে এই ভাষণটি দিয়েছিলেন? সিরাজগঞ্জের তরুণ মুসলিম যুবকদের উদ্দেশ্যে। যৌবনের গান প্রবন্ধে কোন শক্তির জয়গান গাওয়া হয়েছে? তারুণ্য বা যৌবন শক্তির। বার্ধক্যকে কবি কিসের সাথে তুলনা করেছেন? অগ্রগতির পথে বাধা হিসেবে। কবি নজরুল ইসলাম কোন সালে সিরাজগঞ্জে গিয়েছিলেন? ১৯৩২ সালে। যৌবন কোন ধরনের উদ্যমের অধিকারী? ক্লান্তিহীন। কবির মতে নতুন জগৎ রচনার কারিগর কারা? যৌবন শক্তি বা তরুণেরা।